সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকের যে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো এই ভিডিওটা প্লিজ সবাই পুরোটা দেখবে, পুরোটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই ধরনের যেসব অঙ্কগুলো হয় অ্যালজেব্রার, এই যে মাথায় এক্স টু দ্য পাওয়ার 7 বা এক্স টু দ্য পাওয়ার 5 দিয়ে যে সমস্ত অঙ্কগুলো হয়, সেই সমস্ত অঙ্কগুলো জাস্ট 1 সেকেন্ডে বা অপশান দেখেই কীভাবে তোমরা করবে, পেন ইউজই করবে না, অপশান দেখে কীভাবে করবে সেটা আজকে আমি শেখাবো এই ভিডিওতে। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু শিখতে পারবে না তোমরা। তো এই ধরনের অঙ্ক দেখো, এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, ঠিক আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, আমার চেয়েছে এক্স টু দ্য পাওয়ার 7 প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার 7। তো যখনই এই ধরনের অঙ্ক হবে, তো আমি তোমাদের ফার্স্টে বেসিকটা শেখাবো, ঠিক আছে? মানে কিভাবে তোমরা বেসিক দিয়ে সলভ করবে সেটা আমি শেখাচ্ছি। বাট এটা তোমরা পরীক্ষার হলে করবে না, আমি জাস্ট তোমাদের যারা বেসিকটা জানো না তাদের জন্য আমি বেসিকটাকে দেখাচ্ছি। তারপর আমি তোমাদের শেখাবো জাস্ট তোমরা 0.5 সেকেন্ড এটাকে সলভ করবে, 1 সেকেন্ডও লাগবে না, জাস্ট তাকাবে আর সলভ। এরকম নিয়ম তোমাদের আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, ফার্স্টে বেসিক দিয়ে আমি শেখাচ্ছি তোমাদেরকে। তো ফার্স্টে আমার দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স 3, ঠিক আছে? তো যারা জানো না তাদের জন্য আমি একটা সূত্র এখানে লিখে দিই, যে এখান থেকে ডাইরেক্ট আমার এইটা সমান, যদি দেখো যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা ডাইরেক্ট বার করার সূত্র হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে? এটা ডাইরেক্ট মান বার করার সূত্র। তো দেখো এখানে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান, এইটাকে যদি কে আমরা যদি মনে মনে কে ভাবি, তাহলে দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 সমান 7, ঠিক আছে? আবার সেম টু সেম ভাবে আমরা করবো এক্স টু দ্য পাওয়ার 4টা, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার 4। এবার দেখো মনে মনে ভাববে এটাকে কে, তাহলে আমরা কি জানি, সূত্র কি শিখেছি, কে স্কোয়ার মাইনাস 2। তাহলে কে স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 49 মাইনাস 2 মানে 47, ঠিক আছে? তো এখানে আমার দেখো এক্স টু দি পাওয়ার 4 এর মান পেয়ে গেলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান পেয়ে গেলাম, আর এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান পেয়ে গেলাম। এবার নেক্সট আমাকে বার করতে হবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। আচ্ছা, এর সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি। দেখো যদি এক্স প্লাস 1 বাই এক্স এর মান কে হয়, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান হয় কে কিউব মাইনাস 3 কে, ঠিক আছে? এই সূত্রটা তোমরা মনে রাখবে, কাজে লাগবে। এবার দেখো, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে কে মানে কোনটা, কে মানে কিন্তু 3, ঠিক আছে? তাহলে 3টাকে যদি কে হয় তাহলে কে কিউব মানে 3 এর কিউব মানে 27, ঠিক আছে? মাইনাস কত ছিল 3 কে, তাহলে 3 ইন্টু কে মানে কত 3, তাহলে 3 ইন্টু 3, ব্যাস, তাহলে 27 মাইনাস 3 3 কে 9, তাহলে 18, ঠিক আছে? এবার দেখো কটা মান পেলাম আমরা, এখানে মোট 3টে মান বার করলাম। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, একটা বার করলাম তোমার হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4, আর একটা বার করলাম এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, বেসিকটা করতে গেলে কিন্তু আমার অনেক সময় যাচ্ছে, কিন্তু প্রায় ধরে রাখো 3 থেকে 4 মিনিট তোমার যাবেই। তো এবার আমাকে এক্স টু দ্য পাওয়ার 7 প্লাস এক্স টু দ্য পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 7 এর মান আমাকে বার করতে হবে, ঠিক আছে? তো এটারও আবার একটা সূত্র আছে, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো একটা অঙ্ক করতে গেলে কতগুলো সূত্র আমাকে মনে রাখতে হচ্ছে। এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4 ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এটা হচ্ছে তোমার এক্স টু দ্য পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 7 এর সূত্র, ঠিক আছে? এই সূত্রটা এবার আমি প্লেন মান বসিয়ে দেবো। দেখো তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার এর মান আমি জানি যে কত, 47 ইন্টু এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এর মান দেখো কত বেরিয়েছিল আমাদের, 18 বেরিয়েছিল, ঠিক আছে? 18, তাহলে এখানে লিখে দাও 18, 18 মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স এর মান দেখো দেওয়া ছিল 3, তাহলে এখানে 3 লিখে দেবো, তাহলে এখান থেকে সলভ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে 18 সাথে কত বলো, 18 5 90, 18 6 100, 18 সাথে 126, 26 6 হাতের হলো 12, 18 4 72, 12 84, 846 মাইনাস 3, ঠিক আছে? সমান কত আসছে দেখো 843। তো এবার তোমরা দেখো যে এই অঙ্কটা করতে গেলে আমার কতটা সময় লাগলো, প্রায় 2 থেকে 3 মিনিট আমার সময় লাগলো। তাহলে যদি তোমরা এটা পরীক্ষার হলে করতে চাও কতটা টাইম লাগবে, এবার আমি তোমাদের শেখাবো স্পেশাল ট্রিক্স মানে স্মার্ট অ্যাপ্রোচ। তো এইটা তোমরা জাস্ট দেখে কিভাবে অ্যান্সার করবে, জাস্ট অপশনের দিকে তাকাবে আর অ্যান্সার। তো ভালো করে লক্ষ্য করো, আমি এবার তোমাদের নিয়মটা শেখাচ্ছি। সবসময় একটা জিনিস খেয়াল করবে, যখনই এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান দেওয়া থাকবে আর এখানে এক্স টু দ্য পাওয়ার 7 বা এক্স টু দ্য পাওয়ার 5, অনলি কিন্তু 5 আর 7 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো দেখো যখনই এক্স টু দ্য পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 7 বা এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 5 এর মান চাইবে, তখনই তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে এটার যে মানটা থাকবে 3, এখানে যতই মান থাকুক না কেন এক্স প্লাস 1 বাই এক্স এর যে মানটা থাকবে সেটাই হবে
এক্স টু দ্য পাওয়ার 7 প্লাস 1 বা এক্স টু দ্য 7 এর একক অঙ্ক মানে ইউনিট ডিজিট। তো এখানে লক্ষ্য করো তোমরা ইউনিট ডিজিটের 3 কোনটা আছে দেখো, খেয়াল করো। এখানে 0 আছে তাহলে এটা হবে না, এটা 6 আছে এটা হবে না, এটা 0 আছে হবে না, তাহলে এইটা অ্যান্সার হবে, কারণ এর দেখো ইউনিট ডিজিট 3। অলওয়েজ হবে এটা, ঠিক আছে? অলওয়েজ যখনই এখানে x প্লাস 1 বা x এর মান দেওয়া থাকবে, এখানে যত থাকবে সেটাই হবে তোমার অ্যান্সারের ইউনিট ডিজিট, মানে যেটাকে আমরা বাংলায় বলি একক অঙ্ক। জাস্ট তোমরা এরকম করে দেখবে, কিচ্ছু মানে পরীক্ষার এক্সাম হলে তোমরা কি করবে, এক্সাম হলে তোমরা এসব কিচ্ছু করবে না গো, জাস্ট তোমরা চোখে চোখে করবে অঙ্কটা। কিভাবে করবে, x প্লাস 1 বা x 3 দেওয়া আছে, তোমরা 3 খুঁজবে কার ইউনিট ডিজিটে 3 আছে, তাহলে দেখো 843 এর ইউনিট ডিজিটে 3 আছে, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। বলো আমার কতক্ষণ লাগলো? 1 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? তো তোমরা এটা আশা করছি খুবই ভালো করে বুঝতে পেরেছো। তো এই নিয়মটা তোমরা কিন্তু কেউ ফলো করবে না, এই বেসিকটা কিন্তু তোমরা কেউ ফলো করবে না প্লিজ, কারণ প্রচন্ড সময় লাগবে এটা করতে গেলে। তো এই নিয়মটা তোমরা ফলো করবে যেটা আমি দেখালাম। তো যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে নেক্সট আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তো তোমরা ওটা অবশ্যই ট্রাই করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? তো এই অঙ্কটা দেখো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা কিন্তু এটা জাস্ট আমি যে স্মার্ট অ্যাপ্রোচটা শিখেছি সেই নিয়মে কিন্তু তোমরা এটা সলভ করে আমাকে কমেন্টে অ্যান্সারটা দেবে। তো বন্ধুরা এটা হলো পার্ট 1। এবার আমি তোমাদের পার্ট 2 তে দেখাবো, যদি মনে করো যে অপশন 3টে বা 4টে ইউনিট ডিজিট সেম হয়, ধরো এক্সামিনার তোমাদের 4টে অপশনের মধ্যে 2টো বা 3টের ইউনিট ডিজিট সেম দিয়ে দিল, তো সেক্ষেত্রে তোমরা তো এই নিয়মটা লাগাতে পারবে না। তো পার্ট 2 এর ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে সেক্ষেত্রে তোমরা অঙ্কটা 1 সেকেন্ডে কিভাবে করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমি কাল নিয়ে আসবো এরই পার্ট 2 এর ভিডিওটা। তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।